আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রফিকুল হায়দার চৌধুরী। রফিক লিখেছেন, আমরা প্রায় দেখতে পাই কোনো বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি মারা গেলে বিশেষ বিশেষ দিবসে দলীয় লোকজন দল বেঁধে স্লোগান, ধাক্কাধাক্কি সহ তার কবর জিয়ারতে যান। আমার প্রশ্ন, এ ধরনের জিয়ারত যদি রাজনৈতিক উদ্দেশ্যে বা প্রহসনমূলক হয়, তাহলে জিয়ারতকারীগণ কি গুনাহগার হবেন? হ্যাঁ, অবশ্যই গুনাহগার হবে। রাজনৈতিক উদ্দেশ্যে যদি এই ইবাদতটাকে আপনি রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন, আর প্রহসনমূলক তো মানে আরও ভয়ঙ্কর কথা, ঠিক না? অবশ্যই গুনাহগার হবে, কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয়ত, যদি মানে জিয়ারতটাকে মানে নির্ধারিত নিয়মের মধ্যে নিয়ে আসে, মানে প্রত্যেক দিবসেই জিয়ারত করতেই হবে, কবর জিয়ারত করতেই হবে, কবর জিয়ারত করাটাকে মনে করা হয় তাকে বাধ্যবাধকতা নিয়ে আসা হয়, কবর জিয়ারত ছাড়া কোনো কাজ হবে না, তাহলে তো তিনি দিন বানিয়ে নিলেন, ইবাদত বানিয়ে নিলেন। যদি ইবাদত বানিয়ে নেন, তাহলে এটা বেদাত হবে এবং বড় ধরনের কবিরা গুনাহ হবে। দুই অবস্থায় বড় কবিরা গুনাহ হবে। একটা হচ্ছে যদি সেটাকে দিন অথবা ইবাদত বানিয়ে নেন, তাহলেও কবিরা গুনাহ হবে। আর যদি আপনি রাজনৈতিক উদ্দেশ্যে অথবা ওই যে প্রহসনমূলক যদি এই ধরনের ধাক্কা ধাক্কি মারামারি করে কবর জিয়ারত করতে যান, তাহলে এটাও কবর জিয়ারত হবে না। এর মাধ্যমে কবর জিয়ারতকারীগণ গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। আরও লিখেছেন, সন্তানকে মা বাবা বা বাবা বলে ডাকা যাবে? হ্যাঁ, অবশ্যই। সন্তানকে বাবা ডাকতে কোনো বাধা নেই, মা ডাকতে কোনো বাধা নেই। আদর করে, স্নেহ করে বলে। জি জি। শেষে লিখেছেন, অহংকার বলতে কি বোঝায়? একজন ব্যক্তি কখন বুঝবেন তিনি অহংকারী? অহংকার বলতে কি বোঝায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অহংকারের পরিচয় হচ্ছে বাতরুল হাক্কি ওয়া গামসুন নাস, অথবা ওয়াকামতুন নাস, হককে অস্বীকার করা। আপনার কাছে কোনো একজন ব্যক্তি হক কথাটুকু স্পষ্ট করে তুলে ধরেছে, আর হকটাকে আপনি ডিনাই করলেন, অস্বীকার করলেন, মানতে রাজি হলেন না, অহংকার, কোনো সন্দেহ নেই। ওয়া গামতুন নাস অথবা গামসুন নাস, আর অন্যকে তাচ্ছিল্য করা, অন্য মানুষকে তাচ্ছিল্য করা, তুচ্ছ জ্ঞান করা, নিজের কাছে মনে হয় যেন নিজেই সব কিছু, মানে নিজের বড়ত্ব মানুষের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করা, আর অন্যকে একেবারে তাচ্ছিল্যের সাথে দেখা, অন্যদের কথাকে কোনো গুরুত্ব না দেয়া। যেমন কোনো মজলিসে কোনো কথায় বসছে, অনেক লোককে দেখা যায় মানে তিনিই কথা বলেন, আর কাউকে কথা বলতে দেন না, আর কেউ কথা বলতে চাইলে তাকে হেনস্থা করার জন্য চেষ্টা করেন, থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন। এটা হচ্ছে অহংকার। এরপর আপনি পরের কথাটি বলেছেন যে কিভাবে বুঝবো আমি যে অহংকারী? খুব সহজ। যদি আপনি দেখেন যে কোনো ব্যক্তি আপনাকে কোনো পরামর্শ দিয়েছে, আপনি সেটা গ্রহণ করতে পারেন নাই, বরং আপনার ইগোতে লেগে গিয়েছে, মানে আপনি মনে করেছেন যে না, এর কথা মানে অবশ্যই আমাকে প্রতিহত করতে হবে, তাহলে আপনি অহংকারী। কোনো ব্যক্তি কথা বলতেই পারে, এমনকি আপনার বিরুদ্ধে বলতে পারে, আপনার সামনে আপনার বিরুদ্ধে বলতে পারে। সুতরাং বললেই যে আপনি তার বিরুদ্ধে লেগে যাবেন, এটা গলদ। প্রত্যেক কথার যিনি উত্তর দিয়ে থাকেন তিনি অহংকারী, প্রয়োজন নেই সব কথার উত্তর দিতে হবে, তিনি অহংকারী। আর নিজের কথাকে যিনি অগ্রাধিকার দেন অন্যের কথার উপর,
কোনো দলিল ছাড়া, কোনো যুক্তি ছাড়া তিনি অহংকারী, তিনি অহংকারী। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, একটি চিঠি পাঠানো হয়েছে বায়তুল আশেকিন মসজিদ, শনির আখড়া, ঢাকা থেকে। বান্দারা তাদের যেসব গুনাহের জন্য তওবা করেছে দুনিয়ায়, সেসব গুনাহ কি কিয়ামতের দিন পাল্লায় ওজন দেওয়া হবে? আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। জি, আরও লিখেছেন, কেউ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কিছু বললে, অপমান করে কিছু বললে আমার মাথা কাজ করে না, জিদ লাগে। আমিও তাকে আঘাত দিয়ে কিছু বলে ফেলি। এর থেকে বাঁচার উপায় কি? বাজার উপায় হচ্ছে আপনি নিজে যুদ্ধারণ করতে হবে। যদি কেউ তার ছেলের সাথে কোনো কথা বলে, ইনসাল্ট করে, সরে যাবেন, সেখান থেকে সরে যাবেন। নিজেকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করবেন, কারণ ওই ব্যক্তি হচ্ছে সত্যিকার শক্তিশালী। ইন্নামা শাদীদু মান ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, প্রকৃত শক্তিশালী ব্যক্তি হচ্ছে সেই মান ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, যে রাগের সময় নিজের নফসের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। যদি নিয়ন্ত্রণটা আপনার হারিয়ে যায়, তাহলে আপনি নিজে হেরে গেলেন। এই জন্য আপনাকে এখানে নিয়ন্ত্রণটা নিজের নফসের উপর রাখতে হবে। নফসের উপর যদি নিয়ন্ত্রণ রাখতে না পারেন, আপনি বলছেন যে আমি আরও কিছু বলে দিই, এর অর্থ হচ্ছে আপনি আসলে নিজের উপর নিজের নিয়ন্ত্রণ নেই, নিজেকে আপনি নিয়ন্ত্রণ রাখতে পারেন না। সুতরাং আপনাকে এই জায়গায় আপনার ভুল আছে, এটা স্পষ্ট। আপনি সরে যাবেন, দূরে সরে গেলে তো আর কিছু বলবেন না। দেখছেন যে এমন কথা বলা হয়েছে যে কথার কারণে আপনি হয়তো বাধ্য হয়ে যাবেন কিছু বলতে, তাকে কোনো না কোনো উত্তর দিতে আপনি বাধ্য হয়ে যাবেন। যদি এমনটা হয়ে থাকে, তাহলে আপনি খুব দ্রুত সরে যাবেন, তাহলে আপনি বাঁচবেন আর আল্লাহ তাআলার কাছে আশ্রয় গ্রহণ করবেন। আর এই ধরনের অবস্থা তৈরি হয় কখন? যখন দুজন ব্যক্তির মাঝে শয়তান এসে দুজনকে আসলে উত্তেজিত করার জন্য চেষ্টা করে। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একটা কালিমা জানি, যদি আল্লাহর বান্দা সেই কালেমাটুকু পড়ে, সেই কালেমাটুকু বলে, তাহলে শয়তান আস্তে করে এখান থেকে পালিয়ে যাবে। তাহলে সেই কালেমাটা কি? রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আওয়াজ করে, অথবা আপনি শুনেন এতটুকু আওয়াজ করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন। তাহলে দেখবেন যে আপনার যে রাগটুকু এসেছে অথবা জিদটুকু এসেছে, সেটা কমে যাবে। আর অনেক লোকের আছে জিদটা একটু বেশি। যাদের জিদটা বেশি, তাদের কাজ হচ্ছে এই, তারা যখনই জিদ আসবে, তখন তিনি নিজের উপর বাধ্যতামূলক করে নেবেন, মুখ স্টপ করে দেবেন। ওই ব্যক্তির মতো, যে ব্যক্তির মুখে হঠাৎ করে কষ্টেপ লাগিয়ে দেওয়া হয়েছে। এটা করতে পারলে, কষ্টেপ পদ্ধতি, জি, এটা করতে পারলে আপনি দেখবেন যে আপনার জিদ এর কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। আমরা দেখেছি কিছু ভাইয়ের এরকম আছে, অত্যন্ত রাগী, অত্যন্ত জিদি। তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কষ্টেপ পদ্ধতি গ্রহণ করেছেন। তখন তাদের মুখে আর তারা একেবারেই, এমনকি অন্য কোনো প্রশ্নের উত্তর দেন না, মৌনব্রত পালন করে একেবারেই মৌনতায় চলে যান। আর সেটা হতে পারে, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্নত শিক্ষা দিয়েছেন আল্লাহর একজন নবীকে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলছে, তুমি 3 দিন পর্যন্ত মানুষের সাথে কোনো কথা বলবে না, কারণ একটা জটিল অবস্থার মধ্যে পড়েছেন। নিজে বৃদ্ধ মানুষ, আবার স্ত্রী হচ্ছে বন্ধা, এখন সন্তান হবে, এখন একটা অবস্থাটা কি বলবে না বলবে, অবাস্তব বাস্তবতা, হ্যাঁ, কি বলবে না বলবে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে বলেছে যে তুমি 3 দিন পর্যন্ত চুপ, মুখ বন্ধ করে দাও, কষ্টে চলে যাও, কষ্টের সিস্টেম। তাহলে আপনি আর এলোমেলো বক্তব্য দিবেন না, এলোমেলো কথা বলবেন না, আপনি আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যাদের জিদ বেশি, তাদেরকে বলছি, তারা নিজেদের মুখটাকে একেবারেই স্টপ করে রাখবেন। জি, আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আরবিতে কোরআন হাদিসের মৌলিক জ্ঞান অর্জন করলে তিনি আলেম। প্রশ্ন হলো, শুধু মৌলিকভাবে কোরআন হাদিসের জ্ঞান কি বুঝলে হবে? গভীরভাবে বা সূক্ষ্ম বিষয়গুলি কি না জানলেও সে আলেম? হ্যাঁ, সূক্ষ্ম বিষয় জানার প্রয়োজন নেই। গভীরভাবে সূক্ষ্ম বিষয়গুলো জানতে হবে, এটা বাধ্যতামূলক নয়।
মৌলিক যে জ্ঞানগুলো আছে সেগুলো যদি তিনি জানেন কোরআন এবং হাদিস থেকে দলিল ভিত্তিক, তাহলে তিনি আলেম। জি। দর্শক লিখেছেন, দেখা যায় অনেক কঠিন সিচুয়েশনেও মানুষের সাথে ভালো ব্যবহার করি, আবার কখনো তেমন কিছুই না, তারপরও কেমন যেন হঠাৎ অনেকে সহ্য হয় না, খারাপ আচরণ করে ফেলি। এর থেকে বাঁচার উপায় কি? আসলে ওই আগের কথাটাই, মানে কথাটা একই কথাই, এটাকে আপনি ভাষাগত চেঞ্জ করেছেন শুধু, আর কিছুই না। একজন ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য যে কাজগুলো করা দরকার, সে কাজগুলো হচ্ছে: এক, তিনি প্রথমেই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করবেন। দুই, তিনি মানহাজুস সামত, নীরবতার মানহাজটাকে, যেটা আমি কষ্টের বৃত্তি বলেছি অল্প আগে বললাম না, কষ্টের পদ্ধতি। হ্যাঁ, কষ্টের পদ্ধতি, মানে তিনি একে মানহাজুস সামত এটাকে বলা হয় থাকে আরবিতে। মানহাজুস সামতকে কী করবেন? গ্রহণ করবেন। চুপ থাকার এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটিকে নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহিহ বলেছেন, সেটা হলো এই যে মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে পরিত্রাণ পেল, মুক্তি পেল। সুতরাং চুপ থাকবেন। 3 নম্বর যে কাজটি করবে সেটা হচ্ছে এই, তিনি মানে ওই জায়গা থেকে স্থানান্তর হয়ে যাবে, ওখানে আর থাকবে না। কারণ ওখানে থাকলে তিনি হয়তো কোনো না কোনো কারণে আটকে যেতে পারেন, শয়তান প্রবেশ করে গেছে, সুতরাং সেখানে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। 4 নম্বর হচ্ছে তিনি আল্লাহ তাআলার কাছে মানে দোয়া করবেন অথবা আশ্রয় প্রার্থনা করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে অথবা আশ্রয় প্রার্থনা করবেন। এই কাজগুলো যদি কোনো ব্যক্তি করতে পারেন, তাহলে তিনি কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন। আর যদি কেউ মনে করেন যে না, কথা বলতে পারলে আমি বড়, কথা বলতে পারলে আমি নিজেকে বিজয় করলাম, এখানে জয় বিজয়ের পরাজয়ের কিছুই নেই, কথার মধ্যে জয় পরাজয়ের কিছুই নেই। আমরা অনেকে এই বিষয়গুলো বুঝি না, না বুঝার কারণে আমাদের মধ্যে এই জিনিসটুকু কাজ করে যে আমি মনে করি যে আমি কথা বললি, আমি প্রয়োজনে তাকে মিললে মিলুক, না মিললে হলে হোক, না হলে নাই, মানে কথা বলে জিততে হবে, একটা কিছু বলতেই হবে, কথা বলে জিততে হবে না। তিনি জয়লাভ করেছেন যিনি কথা না বলে হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন। জি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, বান্দা হওয়ার পথ কি? গোলামির মানে উত্তীর্ণ হব কিভাবে? আমি কিভাবে আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা হওয়ার পথ একটাই, সেটা হচ্ছে এই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকে একেবারে নিরঙ্কুশভাবে মেনে নেওয়া। নিরঙ্কুশভাবে মেনে নেওয়া, একটু আটটু নয়, না এই না, এখানে এমন করুক আর কিছু নেই, মানে এক জায়গায় প্রশ্ন করতে পারবেন না, কোনো প্রশ্ন নেই, নিরঙ্কুশভাবে কোনো প্রশ্ন নেই, কোনো সন্দেহ সংশয় নেই, কোনো ধরনের ছাড় নেই, তাহলে আপনি বান্দা হতে পারবেন। আমরা সংক্ষেপে জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, যাদের নেককার হিসেবে মৃত্যু হয় তাদেরও কি ঘাম হবে কিয়ামতের দিন তাদের গুনাহ অনুযায়ী? হ্যাঁ, হবে তো অবশ্যই। নেককার হিসেবে মৃত্যু হলেও যদি গুনাহগার হয়, তাকে যদি তার মধ্যে গুনাহ থেকে যায়, তাহলে অবশ্যই তিনি গুনাহের কারণে সেখানে কিছু না কিছু পরিস্থিতির শিকার হবেন এবং ঘাম হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, বাইরের মানুষের সামনে ম্যাচিওর, বাট ঘরের লোকজনের সামনে অতিরিক্ত সাবলামি যারা করে, তাদের এ থেকে বাঁচার উপায় কি? দুটো শব্দের অর্থই আমি বুঝি নাই, আপনি একটু অর্থ করে দেন। বাইরের লোকদের সামনে কি হচ্ছে? বিষয়টা এরকম, গৃহের অনেক সদস্য দেখা যায় বাইরের লোকদের সামনে খুব ভদ্র, খুব ম্যাচিওর, পরিমিত আচরণ করেন, খুব কালচার্ড, কিন্তু ঘরের লোকদের সামনে অতিরিক্ত সাবলামি করে, মানে ভারসাম্য থাকে। সাবলামি মানে যার আচার আচরণের কোনো ভারসাম্য থাকে না, সৌন্দর্য থাকে না, এদিক ওদিক কাঁত কুত হয়ে পড়ে নাকি, মানে সেখানে কোনো মান থাকে না ঘরের ভিতরে, বাইরে খুবই ম্যাচিউরড। হ্যাঁ, তাদের এর থেকে বাঁচার উপায় কি? আল্লাহ ভালো জানেন, এটার বাঁচার উপায় আল্লাহ ভালো জানেন। কারণ হচ্ছে মানে এটা ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি কোনো মানে কাজ করে থাকেন, এটা থেকে নিজেকেই ইচ্ছাকৃতভাবে কি করতে হবে, ফিরে আসতে। এখানে জিনিসটা আসে তার যে আচরণ, যিনি এই বাইরের এই মেকি সিস্টেমে চলছেন, তিনি তো ইচ্ছাকৃতভাবে করছেন, ঠিক না? ঘরে বাইরে একরকম নয়, এক জায়গায় মেকি আছে, কৃত্রিমতা আছে, কৃত্রিমতা যার মধ্যে আছে ইচ্ছাকৃতভাবে, সেটা ইচ্ছাকৃতভাবে তাকে পরিবর্তন করতে হবে। এটা পরিবর্তনের পদ্ধতি হবে, সেই ইচ্ছাকৃতভাবেই পরিবর্তন করতে হবে। যিনি ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করে থাকেন, তিনি মূলত
যদি কারো এর মাধ্যমে হক নষ্ট করে থাকেন তাহলে গুনাহগার হবে। আর ব্যক্তিত্ব একরকমই হবে, যে লোক আসলেই ব্যক্তিত্ব মধ্যপন্থী, সে তো বাইরে আচরণ সেরকম হবে, ভিতরে ভিতরে একই হবে। জি জি, না এটাকে থেকে বোঝা যাচ্ছে যে ইচ্ছাকৃতভাবে তিনি কৃত্রিমতা- বাইরের লোকদের সাথে আর ঘরের লোকদের সাথে তিনি মানে কোনো না কোনো কৃত্রিমতা কারণে একটু মানে সেবলামি বলছে না, ভারসাম্যহীন জি, আচরণ আর কি। সেবলামি অসুন্দর আচরণ হয়। আর শেষে আপনি লিখেছেন দুইটি দোয়ার মধ্যে কোনটি উত্তম? কোট করেছেন, হে আল্লাহ, আমার সব গুনাহকে ন্যাক দ্বারা পরিবর্তন করে দিন। আরেকটি হলো, হে আল্লাহ, আমার সব গুনাহকে মুছে দেন। কোনটা উত্তম? দুটি দোয়ার মধ্যে কোনটা উত্তম? গুনাহকে মুছে দিন বলে তো আপনি গুনাহ মুছে গেল, কিন্তু নেক তো হলো না। কিন্তু গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিন, এটা উত্তম হবে। কিন্তু এই দুটি দোয়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। করতে পারবে, এই দোয়া করা যায়, কিন্তু সুন্নতসম্মত নয়। সুন্নাতে আসে নাই। যদি এমন হতো, খেয়াল রাখতে হবে আমাদেরকে, যদি এমন হতো যে এই দোয়াগুলো মানে খুবই উত্তম দোয়া এবং এই দোয়াগুলোর এটাকে কে বলা হয়, তাকে বিশেষত্ব রয়েছে, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন যে এটা দোয়ার মধ্যে এসেছে ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, আর আমাদের পক্ষ থেকে আমাদের গুনাহগুলো আপনি মুছে দিন। এটা এসেছে, এটা দোয়ার মধ্যে এসেছে। বাকি মানে এই দোয়া আপনি যে মানে টেক্সটে বলেছেন এইভাবে মানে এই দোয়াগুলো এইভাবে আসে নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ তাজওয়ার, ঢাকা থেকে লিখেছেন, নামাজরত অবস্থায় কখনো যদি তাৎক্ষণিক নামাজ ভেঙে দিতে হয়, তখন কি যে অবস্থায় আছি সেভাবেই নামাজ ভেঙে দিতে হয়, নাকি দুই দিকে সালাম ফিরিয়ে ভাঙতে হয়, জানতে চাই। উজু নষ্ট হয়ে গেলে নামাজ তো ভেঙে যাবে এমনি, আর সালাম ফিরানোর কোনো প্রয়োজন নেই। শুধু এটাই কারণ, নামাজের মধ্যে তো নামাজ ভেঙে যাওয়ার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যদি নামাজে উজু নষ্ট হয়ে যায়, কারো বাতাস বের হয়ে যায়, অথবা মানে কারো উজু নষ্টের কোনো কারণ হয়ে যায়, তাহলে তার নামাজ এমনিতেই ভেঙে গিয়েছে, সালাম ফিরানোর কোনো প্রয়োজন নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, শেষে লিখেছেন, দুনিয়াতে সর্বদা আল্লাহর আযাব বা পাকড়াও থেকে বেঁচে থাকার জন্য কি কি করণীয় জানাবেন? দুনিয়াতে সর্বদা আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, পাকড়াও থেকে বাঁচার জন্য কি কি করণীয়? জি, আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য এক নম্বর করণীয় হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্যতা ত্যাগ করতে হবে। আযাব নাজিল হয়ে থাকে অবাধ্যতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি অথবা আল্লাহ রাব্বুল আলামিনের অপরাধ মানে নিষিদ্ধ কাজগুলো করা, এটা যে আল্লাহ তাআলার ক্রোধের কারণ, এটা কমনলি আমরা বুঝতে পারি। যেমন আমি একজন ব্যক্তিকে বললাম যে ভাই আপনি এই কাজটা করেন, আমার অধীনস্থ লোক, সে আমি যেটা বলছি সেটা না করে একবার এর বিপরীত কাজ করেছে, তখন আমি মানে তার উপর সন্তুষ্ট থাকবো? তো প্রশ্নই আসে না, ক্রোধের কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলার অবাধ্যতা হচ্ছে সবচেয়ে বড় ক্রোধের কারণ। সুতরাং যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা লিপ্ত হবে, সে ব্যক্তি আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে পারবে না, আল্লাহ তাআলার গজব আযাব থেকে বাঁচতে পারবে না। আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে অবশ্যই আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে নিজেকে বাঁচাতে হবে। দুই নম্বর বিষয় হচ্ছে অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা। এটা আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার পথ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কান আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যে তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, ক্ষমা প্রার্থনা করবে, আর আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেবেন, এটা হতে পারে না। সুতরাং আল্লাহর কাছে আল্লাহর বান্দা যখন ক্ষমা প্রার্থনা করবে তখন আযাব থেকে সে বেঁচে যাবে। এই জন্য আযাব থেকে বাঁচতে হলে অধিক পরিমাণে দুই নম্বর কাজ হচ্ছে অধিক পরিমাণে আপনি ক্ষমা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। 3 নম্বর হচ্ছে কোনো কারণে যদি কোনো গুনাহ হয়ে যায়, কোনো কারণে কোনো অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়ে যান, সাথে সাথে তওবা করে না, সাথে সাথে তওবা করে না। সাথে তওবা করলে আল্লাহ তাআলা আযাবের মানে আযাবের অন্তর্ভুক্ত হবেন না, আযাবের অন্তর্ভুক্ত হবেন না। 4 নম্বর হচ্ছে সমাজে এবং সোসাইটিতে যারা আল্লাহ তাআলা অবাধ্যতায় লিপ্ত আছে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে ভালো কাজের নির্দেশ দিতে হবে, আর খারাপ কাজগুলো থেকে হাত ধরে তাদেরকে কী করতে হবে, বাধা দিয়ে রাখতে হবে। এই বনী ইসরাইল এই কাজ থেকে বঞ্চিত মানে দূরে থাকার কারণে আল্লাহর আযাব নাজিল হয়েছে। কোরআনের মধ্যে এসেছে কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিইসা মা কানু ইয়াফআলুন।
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু, মুনকার কাজ তাদের সামনে, চোখের সামনে করা হতো, অশ্লীল কাজ। আজকে তো জেনা ব্যভিচার সহ সমস্ত অশ্লীল কাজ আমাদের চোখের সামনে হচ্ছে। আমাদের এই চোখ দুই বরদাস্ত করতে করতে, মানে সহ্য করতে করতে চোখের অবস্থা এমন হয়েছে, চোখের উপর ঝাপসা পড়ে, এটাকে কি বলা হয় থাকে, চোখের গেতা পড়ে গেছে, এটাকে কি বলা হয় বাংলা? আবরণ। আবার, ইয়েস, ভেরি গুড, জাযাকুমুল্লাহ খায়ের, এই শব্দটাই তালাশ করতেছিলাম। আবরণ পড়ে গেছে, চোখের উপর অধিকাংশের আবরণ পড়ে গেছে, যেমন ইমানের উপর আবরণ পড়ে গিয়েছে। ঠিক ঠিক ঠিক, মানে চোখের উপর আবরণ পড়ে গিয়েছে। অপরাধকে দেখতে দেখতে আমরা অপরাধকে অপরাধ হিসেবে মানুষকে যে বাধা দেওয়ার কথা ছিল, নিষেধ করার কথা ছিল, অপরাধের রাস্তা থেকে তাদেরকে রক্ষা করার কথা ছিল, সেই কোনোটাই করি না। আযাব থেকে বাঁচতে হলে অবশ্যই সেটা করতে হবে, অন্যথায় আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন না। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আযাব থেকে বাঁচার অনেকগুলো বিষয় সম্পর্কে আমরা জেনেছি। বর্তমান যে সভ্যতায় সমাজে আমরা বসবাস করছি, আসলে আমাদের চোখে একটা আবরণ পড়ে গেছে, আমরা ঠিক স্বচ্ছ দেখি না। মনের আবরণ তো বোধহয় তার আগেই পড়েছে। আসুন এসব আবরণ আমরা দূর করি, আমরা কুজ্ঝটিকা থেকে, কুয়াশা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি ইসলামের আলোকে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।